আমার নবী যুগেই কাফির আবু জেহেল, উতবা, শাইবা এরা কিন্তু বিশাল বড় মেলা করত। কথা বুঝে আসছে তো? কত বড় মেলা করত? বিশাল বড় মেলা। তো ধরনের লক্ষ লক্ষ লোক হতো। কত লক্ষ লক্ষ লোক, প্রচুর লোকের সমাগম ওই মেলাতে হতো। আচ্ছা, মেলাতে কি হতো জানেন? মেলাতে কি হতো মায়েরা বেটা শুনবেন। আরে ওদের দিকে একটা করে ফ্যান করে দিবেন, মা বোনদের দিকে ওরা কষ্ট করে শুনছে, বুঝতে পারছি গরমে দিন। তো বিশাল বড় মক্কাতে মেলা লাগতো, মক্কায় মেলা। এই কথা বলছে না, এই ভাই এই ছেলে তো কথা কেন একবার কথা না। ওই মেলা তো নবীজি আমার দয়ার নবীর চাচা আবু তালিব, যে আবু তালিবের গল্পটা গতকালকে বলেছিলাম, ওই আবু তালিবকে নবীজি দেখছে যে নতুন নতুন জামা পরছে। আল্লাহর নবী চাচাদেরকে দেখছে যে নতুন নতুন জামা পরে তারা যেন কোথায় যাবে। তো নবী আমার জিজ্ঞেস করছেন, চাচা ও চাচা, হ্যাঁ বেটা, বলে এরকম সাজন গুজন করে কোথায় যাবে? বলে চাচা এত সাজন গুজন করে কোথায় যাবে? চাচা এত সাজন গুজন করে কোথায় যাবেন? তো নবীজিকে তার চাচা আবু তালিব বলছে, তো বলে ভাতিজা একটা কথা বলবো? বলে হ্যাঁ। বলে বাবা, মক্কাতে একটা বিশাল বড় মেলা লাগে, মেলা। আচ্ছা, ও মেলাতে যাচ্ছেন? চাচা ওই সব মেলাতে না গিয়ে হবে না, ধ্যান দিবেন কথা দিকে। ঐতিহাসিক মেলা আবু জেহেলদের জন্য বিশাল বড় মেলা, যেই মেলাতে নাচ গান ড্যান্স শরাব জুয়া বিভিন্ন রকমের বদকারি নোংরা মেয়েদের খোলেআম ড্যান্স শরাব পান করা হতো, বিভিন্ন রকমের বুরাই কাজ বা অনুষ্ঠান, খুব বাজে বাজে কাজগুলো ওই মেলাতে হতো আবু জেহেলের নেতৃত্বে। তো আবু তালিব বলছে, বাপুরে ওই মেলাতে বেটা তুমি যেও, ধ্যান দিবেন, মেলাতে বাপু তুমি যেও না, কারণ মেলাতে বাপু বিটি ছেলেরা ড্যান্স করে, নোংরামু কাজ করে, সবাই মাতালের মতো মদ পান করে, বাবা তুমি মেলাতে যেও না। তো চাচা এত নোংরা কাজ হয় মেলাতে, আর আপনিও মেলাতে যাচ্ছেন, চাচাগুলোকে দেখছি মেজো আব্বা বড় আব্বা সেজো আব্বা তাদেরকেও দেখছি ওই মেলাতে যাচ্ছে। আমার মন বলছে চাচা মেলাটা মনে হয় ভালো জিনিস নয়। তো বাবা তার জন্যই তো তোমাকে বলছি যে ওই মেলাতে তুমি যেও না। ধ্যান দিবেন, আবু তালিব কিন্তু জামাটা মোহাম্মদ জি চাচা চলে গেলাম বাবা, তুমি ওই মেলাতে যাও না বেটা, খবরদার, ভালো জিনিস না। বাবুরে মেলার কমিটি আমাদেরকে করে দিয়েছে, বলে একটু মেলাতে না গেলে হয় না রে বেটা। তো আমি যাচ্ছি বাবা, চলে আসছি, তুমি থাকো বাড়িতে, সামান পাত্র গুলোকে একটু জোগাও। চাচারা সব মেলাতে চলে গেল, নবী আমার একাই বাড়িতে বসে 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 চিন্তা করছে, এত বাজে মেলা, এই মেলাতে এত হারাম কাজ, এত আল্লাহর নাফরমানি কাজ, মেলাতে মেয়েদের ড্যান্স, মেয়েদের নোংরামু, ছেলেদের নোংরামু, শরাব পান করা হয়, জুয়া মেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকমের লঞ্চনা বঞ্চনা কাজ করা হয়, আর এই মেলাটা আমি থাকতে চলবে?
আমার মন বলছে এই মেলাটাকে বন্ধ করে দেওয়া উচিত। মেলাটাকে বন্ধ করব কিভাবে? জোরে বলে। হাজী বাবু, নবী আমার একাই, ধ্যান দিবেন, নবী আমার একাই, আর সারা মক্কার বেশিরভাগ লোক 99% লোক আবু জেহেলের দিকে। ধ্যান দিবেন কথাতে, মিস করবেন না। তো এবার নবী আমার চিন্তা করছে যে মেলাটা বন্ধ করি কিভাবে, কেমন করে বন্ধ করি। বাড়ি থেকে হেদায়েতের পোশাক পরে দয়ার নবী বেরিয়ে গেলেন। বলে বাবা, আমার মা বোনেরা, সোনা মানিকেরা, আব্বা, এবার তাড়াতাড়ি করে আমার দয়ার নবী মুস্তাফা, বাবারা, আমার আল্লাহর নবী এবার একখানা হাতের মধ্যে লাঠি নিলেন। লাঠি খানা নেওয়ার পরে এবার বেরিয়ে গেলেন মেলা। বাবা, মেলা বেরিয়ে গেলেন। মেলা যেতে 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 মেলা যেতে যেতে হঠাৎ করে যেন দেখতে পাওয়া যায় ওই মেলা একটা বয়স্ক যেন লোক, বৃদ্ধ মানুষ, বাবারা, ওই বয়স্ক লোকটা যেন মেলাতে দৌড় মেরে মেরে চলে যায়। বাবা, চান চলে না, শরীর চলে না, আর শরীর চলে না, যেন বাবা বয়স্ক মানুষ একটা লাঠির ভরে ভরে বাবারা ওই মেলাতে যাওয়ার জন্য লোকটা, বয়স্ক বৃদ্ধ মানুষ, একবারে দৌড়িয়ে দৌড়িয়ে চলে যায়। আল্লাহর নবী বলছো, ও চাচা, একটু দাঁড়া হবে। কে বাবা তুমি? বলে চাচা একটু দাঁড় হলে হবে না, দুটো কথা বলতাম। বলো বলো। চাচা আপনি এত লাফিয়ে 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 আপনি এত স্পিরিট ড্যাগ ফেলছেন, কদম ফেলছেন, যাবেন কোথায়? তো বয়স্ক বৃদ্ধ লোকটা বলছে, মনে হচ্ছে জানে না যে যাবো কোথায়। সারা মক্কা এলাকার লোক, আরবের লোক জানে যে একটা ঐতিহাসিক মেলা লেগেছে, আর এই মেলাতে সবাই যায়, লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, আর তুমি জানো না। ধ্যান দিবেন। বলে চাচা, চাচা ওই মেলাতে আপনি যাবেন? বলে হ্যাঁ। চাচা ওই মেলাতে যদি না গেলে হবে না। ওই বয়স্ক লোকটা বলতে লাগলো, না রে বেটা না, তুমিও মেলা যাবে, ওই মেলাটা তুমিও যাচ্ছ রে বেটা, আর আমাকে বলছো মেলাটা না গেলে হবে না। বেটা রে, এইগুলো কথা বলে লাভ হবে না। এক বছর থেকে মনে মনে চিন্তা করেছি মেলা যাব, আর মেলাটা ভালো করে দেখব বলে বেটা রে, আমি টাকা পয়সা গুলোকে জোগাড় করেছি ওই মেলা দেখার জন্য। বেটা রে, আমাকে যেতে দে রে বেটা, যেতে দে, চল বেটা চল, মেলা আমাদের দেখতে যেতে হবে। বেটা রে, তুমি জানো না মেয়েদের ডান্স হয় কত সুন্দর সুন্দরী, বলে আনন্দ, কত মেলাতে আমাদের এনজয় হয়। আমি একবারও যাইনি, লোকে বলে মেলাতে শরাব পান করা হয়, বলে মেয়েদের ডান্স দেখানো এত বড় এনজয় কাজ হয় রে বেটা। একবারও মেলাটা সুযোগ ভাগ্যে লাভেনি বেটা রে। এবার মনে চিন্তা করি ওই মেলা মন ভরে দেখব, এবার মনে করছি ভালোভাবে দেখব। আচ্ছা আচ্ছা, ভালো করে ওই মেলাটা দেখব। তো মেলাটা ভালো করে দেখবো বাবা, হাতে ধরি পায়ে ধরি, কথা বেশি বাড়াইস না রে বাবা, যাবি তো চল। এই মেয়েদের ডান্স গুলো ছুটে যাবে, তাই না? চল
ওই মেলাতে কি হয় মেয়েদের ডান্স হয়, ওই মেলাতে মেয়েদের ডান্স হয়, মেলাতে মেয়েদের ডান্স হয়, মেলাতে ডান্স হয়, মেয়েদের লুচ্চামি হয়। বয়স্ক লোকটাকে দয়ার নবী বললেন, বাপুরে ওই মেলাতে যদি আপনার যদি পেটি ডান্স করে তো কেমন লাগবে? জোরে বলে, জোরে বলে। এ বাবা, ওই মেলাতে যদি আপনার বেটি ডান্স করে কেমন লাগবে? আপনার মেয়ে যদি ডান্স করে কেমন লাগবে? ওই মেলাতে যদি আপনার বিবি ডান্স করে কেমন লাগবে? মেলাতে যদি আপনার বৌমা ডান্স করে কেমন লাগবে? বাবা রে, মনে হচ্ছে নাকি তুমি ওই মেলাটার বিপক্ষের লোক আছো? তুমি কি মেলা যাবে না রে বেটা? যাবে না? বলে না বেটা, মেলা যাবো কি যাব না পরের কথা চাচা, তবে আপনাকে একটা কথা বলবো, ওই মেলা দেখতে যেতে হবে না। বাবারা তাড়াতাড়ি করে এবার ওই বয়স্ক লোকটা বললেন, বেটা রে, জানি না আমি মেলাটা দেখতে যাব কি যাব না পরের কথা রে বাবা, তবে তোমার কথা শুনে আমার মনের মধ্যে যেন একটা আলো জ্বলে গেল রে বেটা। বেটা রে, কথাটা হলো এটাই রে বেটা, কথাটা ঠিক বলছো যে মেয়েগুলো ডান্স করে ওরাও নিশ্চয়ই কারো না কারোর মেয়ে আছে। বলে বেটা রে, মন আমার যেন খুলে গেল রে বেটা, আর ওই মেলা দেখতে যাব না। ওই মেলা আর দেখতে যাব না রে বাবু। কত সুন্দর কথা বললে গো, ইস এত সুন্দর কথা বলেছো বেটা। এই মেলাতে সত্যি বলছো মেয়েদের ডান্স হয়, আর ওই বেটি ছেলে মেয়ে ছেলেগুলো নিশ্চয়ই কারো না কারোর বেটি আছে। চাচা, তো ওই মেলাটা বলেন তো আপনি নিজের বুকে হাত দিয়ে কারো না কারোর মেয়ে ডান্স করে, ওই মেলাতে নোংরা হয়, বাজে কাজ হয়, সারা পান করে মদ পান করে বিবিদেরকে তালাক দিয়ে দেয়, যেই মেলাতে গিয়ে শুধু ক্ষতি আর ক্ষতি হয়। ওই মেলাতে গিয়ে কেন যাবেন চাচা? আপনার যদি মেয়ে ডান্স করতো চাচা তো কেমন লাগতো আপনাকে? বলে বাবা খারাপ লাগতো। বলে তাহলে কেমন? বলে বাবা আর মেলা। তো নবী আমার বলছেন যে চাচা মেলা যেতে হবে। জোরে বলুন, জোরে বলতে হবে, জোরে। কেন যেতে হবে? এই চাচা মেলা যেতে হবে। তো আরে বাবা, এখনই তো আপনি বললেন যে মেলা যেতে হবে না, এই মেলা দেখতে যেতে হবে না, আবার বলছেন যে মেলা যেতে হবে। কথাটা বুঝে আসছে? বলে চাচা মেলা আমি দেখতে আমি নিষেধ করেছি চাচা, মেলাটা আমি দেখতে নিষেধ করেছি, মেলা আমি দেখতে যেতে নিষেধ করেছি চাচা। আমরা মেলা দেখতে যাব না, মেলা আমরা বন্ধ করতে যাব। কি করতে যাব? এত বড় কথা, এত বড় কথা, এত বড় সাহস রে বেটা। বেটা রে, এই মেলাটার মালিক হলো আবু জেহেল, মেলাটার মালিক হলো উতবা, মেলাটার মালিক হলো ওই কি বলে এই মক্কা নগরের আবুল আহাব। আমার নবী বলে ওই আবুল আহাবটা আমার নিজের চাচা। নবী আমার বলছেন যে আবুল আহাবটা আমার নিজের চাচা। আরে তোমার নিজের চাচা মেলাটার মালিক আর তুমি বন্ধ করবে? বলে বেটা, ও বেটা রে, মেলাটা ওই মেলাটার মালিক হলো আবু জেহেল, যার আগা দিকে বড় বড় মস্তান নাকি গুন্ডা যেতে হাজির হতে পারে না। বেটা রে, ওই মেলাটা বন্ধ করে পারবে না বেটা, ওই মেলা
মেলাটা বন্ধ করার আমাদের হিম্মত নাই রে বেটা, কারণ লক্ষ লক্ষ লোকের মেলা ভিড় হয়। চাচা ওই মেলাতে গিয়া আমি একবার শুধু এই শাহাদাত আঙুলটাকে খাড়ো করে বলবো, মেলাতে গিয়ে এই আঙুলটাকে, হাতের আঙুলটাকে এমনি করে চারদিকে ঘুরিয়ে বলবো, মেলা বন্ধ হবে, বন্ধ হবে। আপনি শুধু একবার বলবেন, বন্ধ হোক, বন্ধ হোক। জোরে বলো চাচা। মেলাতে যাব ঠিক, মেলাতে যাওয়ার পরে এই শাহাদাত আঙ্গুলটাকে খাড়ো করে এরকম করে ঘুরিয়ে বলবো, এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হোক। চাচা আপনি শুধু বলবেন, বন্ধ হোক, বন্ধ হোক। পারবেন বলতে? তো বয়স্ক লোকটা বলছে, বাপুরে এটা কিন্তু খুব ভারী কথা। কেন? যেহেতু এত বড় মেলা, আর মেলাটার মালিকটা যেমন তেমন নয়, আবু জেহেল, যার আগা থেকে বড় বড় পাঠান মাস্তান গুন্ডারা কথা বলতে পারে না। ও বাবা, ক্রাম বোর্ড যারা খেলো বাজার শহরে, আমার নবী ক্লাব ঘর তৈরি করেছেন, এই ঘটনাতে শুনতে পাবে। তো চাচা আপনি বলতে পারবেন তো? বলে চাচাটা বলছে, বলে বেটা জানি না, আমাকে যেন ভালো লাগে না, ভালো লাগে না বেটা রে, আমার মন ভালো করে না, তবে তোমার কথা শুনে আমার দিলের মধ্যে গেঁথে গেছে। এ বাবা, আর দেরি করে লাভ হবে না, আর দেরি করে লাভ হবে না, চল রে বেটা, চল শোনা, চল বাবা, চল বেটা রে। ও সোনা, আমার জান যাবে তো যাবে, আমার শরীর চলে যাবে, চলে যাবে বেটা, তোমার হাতের আঙুল খাড়ো করার পরে আমার হাতের আঙুল খাড়ো হয়ে যাবে। এ বাবা, জান যাবে, যাবে, আমাদের প্রাণ, আমার প্রাণ চলে যাবে, চলে যাবে। আবু জেহেল মেরে শেষ করে দেখ না কেন, আর টেনশন করবো না রে বেটা, বেটা রে চল বাবা, চলো চলো সোনা, চলো। আমি ওই হাতের আঙুলটাকে বন্ধ করার জন্য হাতের আঙুল দাঁড় করে দেব, এতে কোনো আর অসুবিধা হবে না বাবা। ও চাচা, তাহলে চলেন মেলাটা বন্ধ করার পক্ষে। আমার নবী আর ওই বয়স্ক লোকটা দুইজন না হলেন নাকি? চললেন দুইজন লোক, নবী আমার আর ওই লোকটা, বয়স্ক লোকটা চললেন। যেতে 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 39টা ছেলে, কত ছেলে? যুবক ছেলে, ইয়ং ছেলে, আমাদের মতো বয়সের ছেলে, আমাদের চাইতে ছোট ছেলে, তারা কিন্তু ঘাড়ে হাত ধরে ধরে, হাত ধরে ধরে, চুজ্জু ধরে ধরে মেলা দেখতে যাবে। আচ্ছা, আপনারা কেউ মেলা দেখতে গেছেন গান শুনতে? এই কথা বলবেন না কেউ, সাইড থেকে কথা আসছে। মেলা দেখতে গেছেন? মেলা দেখতে নিশ্চয়ই একটা সময়তে কেউ গিয়েছেন। আরে আপনারা দূরে, আমিও গেছি। ভয় কেন করছেন? আমি নাবালক ছিলাম, ছোট ছিলাম, একটু জ্ঞান ছিল, মেলা বলে কিন্তু আব্বার সঙ্গে চলে গেলাম। আমাদের ঝাড়খণ্ডে নদীতে চোয়ার, একবারে বালুর মরুভূমি, সেখানে গান হয়। আব্বার সঙ্গে চলে গেলাম, আলিফ বা তা সা পড়ছিলাম। তখন তো আলিফ বা হয় না, তখন আলিফ বে পড়তে গিয়েছিলাম, পড়ছিলাম মাদ্রাসা আলিফ বে। এবার সেই অবস্থায় আব্বা, বাপের আমি ছেলে, আব্বার জিদ করলো, চলে গেলাম। গান শুনে সকালে গান শুনতে গেছি বাবা, তো ওই গানের মেয়েগুলো কাঁদছে, গানের মেয়েগুলো ওই যে অভিনয় করে কাঁদছে, তো ওদের কান্না দেখে দেখে আমিও কাঁদছি। হয় কি হয় না, একটা সময় ছিল। আরে আপনারা তো দেখেছেন, খালি না বললে হবে? হ্যাঁ, তো যাই হোক, বলা বহুল্য, গান শুনে বাড়ি আসলাম। শিক্ষক মহাশয় খবর পেয়ে গেছে নুরুল হক গান শুনতে গিয়েছিল, পিটাই দিল, এমন করে মারলো যে আজও গেল গান, কালো গেল গান। যাই হোক, তো একটা ছোট কাল থাকে মানুষের, গান শুনে নিয়েছি। যাই হোক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন মাফ করে দেয়। নাবালক ছিলাম, শুনে নিয়েছি। এই বাবা, ওইরকম 39টা ছেলে, পাঞ্জাব ভাই কথা আসতে, 39টা ছেলে
গান শুনতে যাচ্ছে যুগ ধরে, ও কি আনন্দ, কি এনজয় হবে, চল মেলা। আর নবীজি আমার কিন্তু বয়স্ক লোকটাকে নিয়ে মেলা যাবে বন্ধ করার জন্য 39টা ছেলেকে নবী আমার ডাক দিও, ভাই। ছেলেগুলো বলছে, আরে ওই ছেলেরা ডাক দিচ্ছে গো, এই কি বলবে চলো দেখি শুনে জানি। এলো, এই ভাই কি বলছো? নবী আবার বলে ভাইয়া তোমরা যাবে কোথায়, বলো বলো ভাই। ছেলেরা বলতে লাগলো, বলে ভাই রে আমরা যাব আমাদের এই বিশাল বড় মক্কা নগরের মেলা। এ বাবা, একটা লোক যেন ওই দলের মধ্যে, একটা ইয়ং ছেলেদের মধ্যে একটা ছেলে বলতে লাগলো, এটা কেমন কথা, এটা কেমন কথা, এই বাচ্চা এই ছেলে কি জানে না যে গান হয়, এটা কি মকরবাজি করা হয়? বাবারা জানে না যে এই জায়গাতে গান হয়, গান হবে, গান শোনার জন্য যাচ্ছে। আর আমাদেরকে জিজ্ঞেস করছে যে কোথায় যাবে। এ ভাইয়া আমরা ওই বিশাল বড় মেলা লেগেছে আমাদের মক্কাতে, ওই মক্কা নগরের মেলা আমরা দেখার জন্য যাব ভাইরা, আমরা মেলাটা দেখার জন্য যাচ্ছি। আল্লাহ নবী তাজদারে মদিনা যেন বলে দিলেন, ভাই রে ওই মেলা কেন যাবে, মেলাটাতে তোমাদের বোন যদি ডান্স করে কেমন লাগবে। সেম কথাগুলো বললেন নবী আমার, যেমনি কথাগুলো বলেছেন দয়ার নবী। বলার পরে বাবা 39টা ছেলে যেন এক বাক্যে বলে উঠল, বলে আল্লাহ এই কথা আজ পর্যন্ত কোনো মানুষ বলেনি, কথাটা ঠিক বললেন হুজুর গো, আর মেলা আমরা দেখতে যাব না। আজ পর্যন্ত এই কথাগুলা কেউ বলেনি। মেলাটা দেখা কতটা খারাপ, মেলাতে কি হয়, মেলাতে গান হয়, মেলাতে বাজনা হয়, মেলাতে নোংরামু কাজ হয়, মেলাতে শরাব পান করা হয়, মেলাতে মেয়েদের ডান্স হয়, নাচ গান বাজনা ঢোল হয়। এই কথাগুলো যে খারাপ, দেখা খারাপ, আজ পর্যন্ত কেউ বলেনি। হুজুর আপনার মুখে শোনার পরে অন্তরে গেঁথে গেছে, আমরা সেই বাজের মেলা আমরা দেখতে যাব না। এই চল সব ঘুরে বাড়ি চল, জোরে বলো। নবী আমার বলছেন ভাই তোমাদেরকে মেলা দেখতে যেতে হবে না, কিন্তু যেতে হবে। তো 39টা ইয়ং ছেলে বলছে, হুজুর আপনি তো এক্ষুনি বললেন যে ভালো জিনিস না, তবে আপনার কথা আমরা শুনতাম না, কিন্তু আপনার ভাষাতে একটা মিষ্টি আছে। ওম যত যুবং ভবসং দেবাসং সং সবুতরণেরাধা। হিন্দু ভাই মহাপণ্ডিত গুরু নানক জির একটি কিতাব ঋগ্বেদ। এ মুসলমান, ওই কিতাবের মধ্যে শ্লোক নাম্বার 272 স্পষ্ট বলেছে, ওম কৃপানে ওম যত যুবং ভবসং দেবসং সং সবতরণাতা। কে আখিরি জামানার পয়গম্বরের কথা হিন্দু ভাইয়ের কিতাব পর্যন্ত সাক্ষী দিয়ে বলছে, এমন মহামানব জন্ম নেবেন যে মহামানব, যে মুহাম্মদ যদি কারোর সঙ্গে কথা বলে তো তার কথা এত মিষ্টি হয় যে গাছপালা পর্যন্ত তার কথাতে জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আছে, অনেকটা বলতে পারবো, কিন্তু সেদিকে গেলাম না। নবীর ভাষা এমন একটি ভাষা যে নবীর মিষ্টি কথা শুনে আপনার কি বলে ছাগল জানবার বেজান তারাও নবীর কথা শুনে নবীর উপরে কালমা পড়ে। বাবুজি 39টা ছেলে বলছে, হুজুর মেলা দেখতে আর যাব না। তো নবী আমার বলছেন দেখতে যেতে হবে না, বন্ধ করতে হবে। জোরে বলো।
अब আপনারা বলুন তো কতটা লোক হলো নবীকে ছেড়ে? কত হলো? 40টা না? নবীজিকে ছেড়ে বাদ দিয়ে 40 জন চললেন মেলা। কোথায়? মেলা। কেন? আচ্ছা মনে রাখবেন, লক্ষ লক্ষ লোকের ভিড়। বলে বাবা ওই মেলাটা দেখতে পেলে বন্ধ করার জন্য যেতে হবে। আপা ওই মেলাটা বন্ধ করার জন্য যেতে হবে। এ বাবারা এবার যেতে যেতে 2-4টা যেন কদম গিয়েছে। ওই 39টা ছেলের মধ্যে একটা ছেলে ছিল আপনার হাফ মাইন্ড। একটা ছেলে ছিল হাফ একটু দাঁড়াবেন তো নবী আমার নবীজিকে বলছে 38টা ছেলে বলছে 38টা ছেলে বলছে হুজুর এই হাফ মাইন্ডটাকে না নিয়ে গেলে হবে না। বলে কেন? হুজুর যেখানে যাবে দল বিগড়িয়ে দিবে, এই বিবাদ সৃষ্টি করে দেবে। বলে হুজুর এই হাফ মাইন্ডটাকে না নিয়ে গেলে আমার মন বলছে যে একে নিয়ে না নিয়ে যাওয়াই ভালো হবে। তো নবী আমার বলছেন যে আমি কারো মনে দুঃখ দেব না, যদি ও যায় তো আমি নিয়ে যেতে পারি, যদি না যাই তো অসুবিধা নেই। বাবা তুমি কেন এরকম বলছো? দাঁড় হতে কেন বললে? বলে হুজুর একটু দাঁড়ান। শুনেন হাফ মাইন্ডটার কীর্তি দেখেন। চট করে হাফ মাইন্ডটা কি করেছে? বলে হুজুর মাত্র 5টা মিনিট দাঁড়াবেন। তো নবী আমার বলছে তোমরা সবাই দাঁড়িয়ে যাও। তো কি করছে দেখো। হাফ মাইন্ডটা কি করেছে? ওখানে বাবলার গাছ ছিল। বাবলার গাছের উপরে চাইপা লম্বা করে একটা ডাল কেটেছে। কি কেটেছে? লাঠি কেটেছে। লাঠি কেটে লাঠি বানিয়ে ডাল কেটে লাঠি বানিয়ে নিচে নামিয়ে এসে তো 38টা ছেলে বলছে হুজুর দেখলেন এতে লাঠি কাটলে দেখেন কি করবে দিনি। শুনুন ধ্যান দেন। তো নবী আমার মুহাব্বতের সঙ্গে জিজ্ঞেস করছে ও ভাই এইভাবে তুমি লাঠি কেন কেটেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আল্লাহর নবী আমি মেলাতে যাব হুজুর। মেলাতে যাওয়ার পরে এবার ওই মেয়েগুলো যে ডান্স করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে মেয়েগুলো ডান্স করে মেলাতে ওই মেয়েদেরকে আমি একবার বলবো দুইবার বলবো নিষেধ করব মেলাতে যেন তারা ডান্স বন্ধ করে দেয়। মেলাতে তারা যেন ডান্স বন্ধ করে দেয়। যদি শুনলে শুনবে, যদি না শুনে তবে আমার লাঠি কাজ দেবে। জোরে বলতে হবে। 38টা ছেলে বলছে হুজুর ওরা লক্ষ লক্ষ লোক আর আমরা কেবল 40টা লোক। তো যদি এই ভাগে যদি মেয়েদেরকে পিটাই তো আমাদেরকে ছেড়ে দেবে। তো হুজুর এই হাফ মাইন্ডটাকে নিয়ে যেতে হবে, বিবাদ সৃষ্টি করবে। এই মেয়েদেরকে মারবে বা ওই গান বাজনাদেরকে মারবে বা ঢোল বাজনাদেরকে পিটিয়ে দিবে। হুজুর মারবে, আমাদেরকে ছেড়ে দেবে, আমাদেরকে জবাই করে দিবে। এটা সহজ বড় কথা নয়। বহু দিনের মেলা, 100 বছরের মেলা। চিন্তা করবেন, মাথাতে ব্রেনটাই তো কথাই রাখবেন। 100 বছরের মেলা, এত দিনের মেলা, দীর্ঘ বছরের মেলা, বাপের বাপ চলে যায় মেলা, লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। আর এই মেলাকে আমার নবী চুটকিতে বন্ধ করছেন। জোরে বলুন। হাফ মাইন্ডটা বলছে হুজুর তাহলে আপনি কি আমাকে নিয়ে যাবেন না? 38টা ছেলে বলছে হুজুর এ গন্ডগোল সৃষ্টি করে দিবে, মাথা ছিট মানুষ আছে কাকে মেরে দিবে, সব শেষ করে দিবে। আমাদের মন্তব্য, আমাদের উদ্দেশ্য, আমাদের মনের কেমন সব শেষ হয়ে যাবে। হুজুর এই লোকটাকে না নিয়ে যাওয়াই ভালো হবে। নবী আমার বলছেন আমি যা বুঝি তোমরা বুঝো না। এই ভাই চলো, হাফ মাইন্ড চলো, চলে গেলে। বলে বাবা এবার মেলাতে গিয়ে পৌঁছে গেলেন। বাবারা এবার মেলাতে গিয়ে পৌঁছে গেছে। এ বাবা আমার আলীনগর ইয়াকুব ডলার মুসলমান আব্বাজি ভাইয়েরা, আমার মা বোনেরা, যেমনি মেলাতে পৌঁছে গেছেন বাবা আল্লাহর নবী এমনি করে হাতের আঙুলটাকে খাড়ো করলেন। দিয়ে ধ্যান দেবেন, আল্লাহর নবী এই শাহাদাত আঙুলটাকে এরকম করে খাড়ো
পরে মুসলমান এইভাবে যেন ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে এবার নবী আমার বললেন, এই মেলা আজকের পরে চলবে না, এই মেলাটা বন্ধ হয়ে যাবে। বাবারা, আমার নবী যেমনি এই আঙুলটা ঘুরিয়ে বন্ধ হয়ে যাবে কথাটা বললেন, ওই 40 জন সবাই মিলে বলল, হ্যাঁ এই মেলাটা বন্ধ হোক, বন্ধ হয়ে যাবে, এই মেলাটা আর চলবে না। বাবারা, যেমনি 40টা ছেলে হাত খাড়া করেছে, বাবারা 40 জনের দেখা দেখি 40,000 লোক হাত খাড়া করলো। 40 জন হাত খাড়া করেছে, মেলা বন্ধ হোক, মেলা বন্ধ হোক। 40 জনের দেখা দেখি 40,000 হাত খাড়া হলো। 40,000 হাত খাড়া হয়ে গেল। মনোযোগ দিবেন কথাতে, এবার কিন্তু মেলার লোক আস্তে 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 কেটে যায়। নবীর নিগাহ যেখানে নবীর চোখ যার উপরে পড়ে গেছে সেই মেলা তার থাকে না, চলে যায় নবীর দয়ার দৃষ্টি। নবী পাকের যেন চোখ নিগাহ যতদূর পর্যন্ত গেছে সব যেন মেলা খালি হয়ে গেল। খালি যখন হতে লাগলো তো আবু জেহেলের কানে দুইটা লোক গিয়ে বলছে, ও মশাই, ও সরদার সাহেব, এই এত চিৎকার কেন করছিস রে? কি হলো তো, এত কেন চিৎকার করছিস? বলে সরদার সাহেব, সর্বনাশ, কি হয়েছে বল? বলে সরদার সাহেব কিছু বুঝতে পারছি না গো। বলে লোক মেলা থেকে সব আস্তে আস্তে কেটে যাচ্ছে। লোক মেলা থেকে কেটে যাচ্ছে? বলে হ্যাঁ। বলে যারা ডান্স করছে হয়তো তারা ভালো করে ডান্স করছে, ওদেরকে বল যে ভালো করে ডান্স করছে। মেয়েদেরকে বল। এবার কিন্তু ওই লোকগুলো আসবে, তার আগেই কিন্তু ওই যে হাফ মাইন্ড মেয়েদের কাছে গেছে, ওই বন্ধ করো। তো মেয়েগুলো বলছে এটাকে তো কমিটির মধ্যে লাগে না। তখন হাফ মাইন্ড বলছে বন্ধ করবি না দিব, বন্ধ করবি না পাছাই পিঠে একবার দিব মার, একবারে পিঠে এমন করে সিট ফিরিয়ে দিব যে ভাগার জায়গা পাবি না, বন্ধ কর। জোরসে বলিয়া হাফ মাইন্ড নবীর পাগল। ওই হাফ মাইন্ডের চোখের দিক থেকে হাতের দিক থেকে হাইরে পালাই মেয়েরা, ঢোল ঢাকনা সব নিয়ে পা। আবু জাহেল সরদার সাহেব गजब हो गया। बोले क्या हुआ? बोले डांस करने वाली औरत भी भाग गई। আবু জেহেল বলছে ইতিহাসে প্রথমবার। এই 100 বছর থেকে মেলা হচ্ছে আর আজকে হঠাৎ কেন কি হয়ে গেল? এই আবু লাহাব কোথায় আছিস রে? আবু তালিব কোথায়? ডাক আবু তালিব, ডাক তো। আবু তালিব বলছে হ্যাঁ ভাই। এই আবু তালিব তোর ভাতিজা কোথায় রে? জোরসে বলো, জোরসে বলো। जाने अबू जहल अगर मेला बंद करने का हिम्मत है तो मुस्तफा के पास। मेला बंद करार पावर शक्ति যদি থাকে তো মুহাম্মদ ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। এই আবু জেহেল বলছে আবু তালিব তোর ভাতিজা কই? বলে ভাই আমার ভাতিজাকে তো বাড়িতে রেখে এসেছি, আমার ভাতিজা আসে। আবু লাহাব মনে রেখে দিস, যদি মেলা বন্ধ করার হাত তোর ভাতিজার থাকে তো টুকরো টুকরো করে ধরে সকাল হতে হতে তোর ভাতিজার হাত কেটে টুকরো টুকরো হয়ে যাবে। আবু তালিব নবীজিকে কোলে পিঠে করে মানুষ করেছে। এই বাবা, আবু তালিব নবীজির বয়স যখন 8 বছর তখন থেকে মানুষ করেছে নিজের হাতে। গতকালকে বলিনি ঘটনা? ওই আবু তালিব দৌড় মারলো বাড়ি। বলা যায় না আমার ছেলেকে তো নিষেধ করেছিলাম, কে করলো?
বাবা আমার ভাইরা আমার মা বোনেরা সবাই যেতে লেগেছে বাবা। হঠাৎ করে এবার রাত গেল, এ বাবারা মেলা একবারে চৌপার হয়ে গেল, মেলা বন্ধ হয়ে গেল। মেলাটা বন্ধ হয়ে যাওয়ার পরে এবার ফজরের পরে এ বাবা বাগানের মধ্যে একটা মিটিং করেছে আবু জেহেল। মিটিং করেছে আবু জেহেল যে এই মেলাটা বন্ধ কে করেছে তদন্ত করা হোক। একবারে গ্রাম গ্রামে টোলা টোলাতে একবারে গিয়া একবারে তদন্ত করে তল্লাশি নেওয়া হয়। মেলা বন্ধ করার হাত কার আছে? মেলাকে বন্ধ করেছে কার? এতটা পাওয়ার আমার সামনে বড় বড় মস্তানদের আসার হিম্মত হয় না। আমার 100 বছরের মেলা, এত বড় মেলা, আমার মেলা বন্ধ করে দিলে। এ বাবা মেলাকে বন্ধ করেছে, এই মেলাটা কার হাত আছে বন্ধ করার? বাবারা এরকম আবু জেহেল গল্প করছিল, মিটিং এর মধ্যে গল্প হয়ে যাচ্ছিল বাবারা। আর হাফ মাইন যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হাফ মাইন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রাস্তা থেকে বলছে আবু জেহেল মেলা আমি বন্ধ করেছি। জোরে বলো, জোরসে 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 বলে আবু জেহেল, ও আবু জেহেল মেলা আমি বন্ধ করেছি। আচ্ছা বলেন তো বিশ্বাস কি হবে? লোক বলছে এইটা পাগলা, এই তার কাটা আছে ছেড়ে দে, হয়তো ইয়ার কি করে বলছে। তো আবু জেহেল তো চালাকের কম ছিল না, মক্কার চালাক, ধোঁকাবাজ চালাক, বেঈমান চালাক। চট করে বলছে এই পাগলা বলে ছেড়ে দিস না, ডাক ওকে ডাক, হাফ মাইন্ডটাকে ডাক। এলো, এই লোকেরা বলছে ছেড়ে দে, পাগল মানুষ আছে, হাফ মাইন্ড আছে, ও কিছু কি বুঝে এই সব সম্বন্ধে। বলে ডাক, এই শোন মেলা তুই বন্ধ করেছিস? বলে হ্যাঁ আমি বন্ধ করেছি তো, আমি হাত কাটা করেছিলাম। জোরসে বলো। मेला तू बनने क्या है, जरूर तेरे पीछे किसी का हाथ है। নিশ্চয়ই তুই বন্ধ করিসনি, তোর মেলা বন্ধ করার তোর হাতের পিছে কারোর হাত আছে। বলে হ্যাঁ मेरे हाथ पर मुस्तफा का हाथ, আমার হাতে নবীজির হাত ছিল। আমার হাত আরো এমনি করিনি, আমার ওই মোহাম্মদ মুস্তাফা উনার ইশারাতে হাত ছাড়া করি। তাই কি বলছিস? তো আবু লাহাব শুনলি? এই আবু লাহাব নবীজির চাচার নাম, নিজস্ব চাচার নাম আবু লাহাব। আবু জেহেল বলছে এই আবু লাহাব শুনলি রে, তোর ভাতিজা কি লোকটা কি বলল? বলে সর্দার সাহেব ছেড়ে দেন না কেন, যদি আমার ভাতিজা এই মেলাটা যদি বন্ধ করে থাকে তো আপনাকে লাগছে যে ওই একটা ছেলে, ছোট ছেলে, এই সাধারণ এত বড় 100 বছরের ইতিহাসিক মেলা, লাখ লাখ লোকের মেলা, আর এই মেলাটাকে আমার ভাতিজা বন্ধ করতে পারবে? তো আবু জেহেল বলছে যে আবু লাহাব তোর ভাতিজাকে ছোট্ট মনে করিস না। জোরসে বলি শোন 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 এই একে ধরে বাঁধ। তো হাফ মাইন্ড তো ইফের বলছে আমাকে ধরে বাঁধছিস কেন? ইতার জানে না ये तो हाथ तार काटा মানুষ। যাই হোক, मोहब्बत वो करे जो जान की बाजी करे, मोहब्बत वो करे जो जान की बाजी करे और बदन के कपड़ों को बेचकर मेरे नबी को राजी करे। ওকেই বলে আশিকের রাসূল। বাবুজি ভাইরা এবার হাফ মাইন্ডটা কিনে চলে আসে, ওকে ধরে বাঁধা হলো। আবু লাহাব খবর লে বাড়ি যা,
তোর ভাতিজা মেলাটা বন্ধ করলো না কে করলো? এ বাবা, আবার মা বোনেরা, এবার আবুল আহাব বাড়ি চলে গেছে। এ বাবারা, আবুল আহাব কথা বলে না নবীর সঙ্গে। আবু তালিবকে ডেকে বলা হলো, আবু তালিব রে, তোর ভাতিজাকে জিজ্ঞেস কর মেলাতে গিয়েছিল, মেলাটা কবে গেল? এ বাবা, আবার ভাতিজা মেলা যায়নি, মেলা যায়নি, কারণ আমার স্ত্রীকে আমি বলে গিয়েছিলাম আমার ভাতিজা যেন মেলা না যায়। আমার ভাতিজাকে বলে গিয়েছিলাম মেলা যাবে না, আমার নিষেধ করাতে মেলা যায় না। আবার যেমনি কথাটা বলা, আমার নবী ঘর থেকে বেরিয়ে এলো। বাবাজি, এবার আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে আসার পরে বললেন, এ চাচা, কথা বলবো না। চাচা বলে, ও গো চাচা জান, একটা কথা বলি, মেলা গিয়েছিলাম, এত জন্য এত অন্যায় ওই মেলাতে হয়, মেয়েদের ডান্স হয়, মেয়েদের বুড়াই কাজ হয়, মেয়েদের নোংরামো কাজ হয় ওই মেলাতে, ডান্স বাজনা হয়। চাচা আমি থাকতে এগুলো হবে, এটা বরদাস্ত হলো না। মেলাটা চাচা আমি বন্ধ করেছি। আবু তালিব বলছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমাকে আমি 8 বছর থেকে লালন পালন করে বড় করলাম, আর তুমি এই পরিণতি করলে? তো নবীজির চোখ কিন্তু ডবডবিয়ে গেছে, মেরে আমার চাচা তো খুব ভালোবাসে। ভাতিজা, এটা তুমি ভালো কাজ করলে না। তোমাকে বারবার বারবার করে নিষেধ করলাম মেলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, তুমি চলে গিয়েছো, মেলাতে গিয়ে মেলার এত বড় ক্ষতি করে দিয়েছো। সকাল হতে হতে লোকেরা তোমাকে কাটার জন্য খুঁজে বেড়াবে। বাবা, এত বড় অন্যায় কাজ কেন করলে? বলে, চাচা এটা অন্যায় কাজ হলো না, এটা অন্যায় কাজ হবে না। এ চাচা, এটা অন্যায় হবে না, কারণ এটা আমি এই ধরনের এত নোংরামো কাজ আমি এই মক্কাতে চলতে দেব না। এ বাবা, আমার নবীজিকে আবু তালিব একটুখানি রেগে গিয়েছিলেন। রেগে যাওয়ার পরে বললেন, ভাতিজা রে, যাও বেটা, যাও সোনা। ওরে বেটা যাও বেটা, কাঁদিও না সোনা, কান্না করিও না, যত বড় তোমার মনে যেটা ভালো লাগে সেটা করো। তোমার গায়ে যদি কেউ যদি একটা আঙ্গুল ঠাকিয়ে দেয়, তার গর্দনে আবু তালিবের তলোয়ার পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রেগে গিয়ে দুটো বড় কথা বলে দিয়েছি রে বাবা, রাগ করিও না সোনা। যাই হোক, নবী আমার একটু আরো পাওয়ার পেয়ে গেলেন। সকাল হতে হতে মেলা চলে গেল। যে মেলাটা ধ্যান দিবেন কথা, এবার যে মেলাটার যে মালিক, মানে যে জমিটা দিচ্ছে মেলা করার জন্য, সেই জমিদাতাটা চলে এসেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, এই মেলাটা বন্ধ করেছেন আপনার হাতের ইশারায়, দয়ার নবী গো, খুব ভালো করেছেন। বলে কেন? বলে হুজুর, আবু জেহেল জবরদস্তি জোর করে আমার জমিটা নিয়ে মেলা করছে, একটা টাকাও দিচ্ছে না, খুব ভালো করেছেন। জোরে বলো। এ চাচা, ও চাচা জি, মেলা বন্ধ করেছি, তোমাকে খুব ভালো লেগেছে? বলে হ্যাঁ বাবা। বলে চাচা গো, এই জমিটা আপনি বলে একটা আমি ক্লাব ঘর তৈরি করব, ক্লাব তৈরি করব। এই ক্লাব ঘর তৈরি করার জন্য চাচা আপনারা জমি একটু দান করতে পারবে? বলা যাবে ক্লাব ঘর কাকে বলা হয়? আরে আপনারা তো খুব ভালো করেছেন, খাস করে পশ্চিম বাংলার লোক, আপনাদের এই স্টাইল একটা একটা করে ক্লাব করা হয়। শুনুন, কোন ইতিহাসে পাবেন না যে ক্লাব কোন মানুষ তৈরি করেছে, ক্লাব আমার নবী তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ক্লাব ঘর তৈরি করেছেন ঠিক, কিন্তু ক্লাব ঘরে কি হয়, কেন তৈরি করেছিলেন সেই কথাটা শুনুন।
নবী আমার ক্লাব তৈরি করলেন, আর ওই 40 জন লোক মিলে বলছে হুজুর আমরা লোকটার কাছে খামাখাই বিনা টাকাতে জায়গা নেব না, ওই যে আমাদের কাছে টাকা আছে, মেলা দেখানো টাকা। বুড়া লোকটা বয়স্ক লোকটা বলতে লাগলো, ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, এই মেলাতে আমরা একটা ক্লাব ঘর তৈরি করব, এই লোকটার কাছে টাকাটা দিয়ে দিই। এক বছর থেকে আমি মেলাটা দেখার জন্য কিছু টাকাগুলো জোগাড় করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ ওই টাকাটা আমি আর খরচ করব না, অপচয় না করে আপনার ক্লাব ঘরে দিয়ে দিয়া। বাবারা যেমনি কথাটা বলা, ওই যুবক ছেলেরাও বলল, ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে ওই মেলা দেখা টাকা আছে, টাকাটাকে আপনাকে ক্লাব ঘরের জন্য দিয়ে দিই। আল্লাহর নবী ক্লাব ঘর তৈরি করলেন, আর ক্লাব ঘর তৈরি করার পরে একটা ইসলামের পতাকা ওই জায়গায় গাড়লেন। রে ইসলামের পতাকা গাড়ার পরে, ইসলামের পতাকা গাড়ার পরে আমার নবী বললেন, আজ থেকে ইসলামের আলোচনা এই ঘরের ভিতর থেকে হবে। ও যুবক ছেলেরা, ও মক্কার লোকেরা, আজ থেকে ইসলামের আলোচনা এই ঘর থেকে শুরু হবে। তো বুঝে গেলে যে ক্লাব ঘরে কি করা উচিত। আপনারা ক্লাব তৈরি করুন, জি, আর ক্লাব তৈরি করে ক্যারাম বোর্ড খেলার জন্য ক্লাব হয় না, ওখান থেকে ইয়ং ছেলে 10 জন 20 জন 25 জন 30 জন 50 জন করে হয়ে ওই ক্লাব ঘর থেকে ইসলামের আলোচনা শুরু করেন। কোন গ্রামে নামাজ পড়া হয় না, কোন গ্রামে বিয়ে দিচ্ছে কিন্তু গরিবের মেয়েরা পারে না বিয়ে দিতে, এই ধরনের ইসলামিক আলোচনা করে ওই ক্লাব ঘর থেকে ইসলামের আলোচনা হয়। এটাই হচ্ছে আসল ক্লাব ঘরের নিয়ম, বা আল্লাহর নবী এই শিক্ষাটা আমাদের দিয়েছেন। বাবা এবার কিন্তু ক্লাব ঘর হয়ে গেল, জিন্দাবাদ ইসলাম জিন্দাবাদ। কেউ কিছু করতে পারলো না। আবু তালিবের মান সম্মান প্রচুর ছিল এলাকায়, যখন দেখলো যে আবু তালিব হাত খাড়া করে দিয়েছে আর কারোর হিম্মত হলো না, নবী আমার ক্লাব ঘর তৈরি করলেন, ঝান্ডা গেড়ে দিলেন। জোরে বলা যাবে দুরূদ পাক, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা। যাই হোক, একটা গজলের ফরমাইশ এসেছে, আগামীকাল হুজুর পীর কিবলা আলী রাসূল নবীর বাগানের ফুল সৈয়দ শাহ জালালউদ্দিন আশরাফি কে 66 পীর সাহেব আসবে। এটা আপনাদের ভাগ্য। দেখেন ইনাদের রগে আল্লাহর নবীর রক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কালকে আসবেন, ইনাদের শরীরে নবীজির খুন আছে, আল্লাহু আকবার। ইনারা হলেন আলী রাসূল নবী বাগানের ফুল, আগামী কাল আসবেন, সুবহানাল্লাহ। তো আগামী কাল উনি আসবেন। তো যাই হোক, একটা ফরমাইশ হয়েছে, আগামী কাল বলতে পাবো কি পাবো না, সময় পাওয়া যাবে কি যাবে না, তবে হ্যাঁ জীবনীর প্রধান বক্তা আমি, তবে ইনশাআল্লাহ আগামী কাল অনেকক্ষণ ধরে বলবো। আর কালকে রাত্রে জালসা শেষ করে আপনার কি বলে, আপনার সেই শিউড়ি থেকে আপনার একটা গড়সা বলে একটা জায়গা আছে, সেই দিকে আবার আমি রওনা দেব। কালকে রাতেই চলে যাব। তো আমি প্রথম বলেই কিন্তু চলে যাব, সময় পাওয়া যাবে কি যাবে না। গজলের ফরমাইশ বলা হয়েছে, গজলটা বলেই দিই। কয়েকজন ভাই বলেছেন, ধ্যান দিয়ে শুনবেন। কে আলী নগরের সরজমিনে নবীর মাহফিল দেখো না, বলুন সুবহানাল্লাহ। একটু ফিডব্যাক দিয়ে দাও, একটু ফিডব্যাক দিয়ে দাও। ওখানে কেন বলছো, ওখানে আছে, ঘুম চলে এসেছে নাকি তোমাকে? একটু ফিডব্যাক দিয়ে দাও। আলী নগরের সরজমিনে নবীর মাহফিল দেখো না,
নগরের সরজমিনে নবীর মাহফিল দেখো না আরে বসে আছে বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা আলী নগরের সরজমিনে নবীর মাহফিল দেখো না ছন্দ কি বলছেন শুনুন আলী নগরের লেগে আছে ফারিস্তাদের রয় মেলা এই দেখেন কত সুন্দর হয়ে গেছে ভালো মেয়ে আলী নগরের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রয় মেলা আলী নগরের সরজমিনে লেগেছে ফারিস্তাদের রয় মেলা সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা গাইছে তারা সকাল সন্ধ্যা গাইছে তারা সবাই নবীর তারানা জোরে বলো আলী নগর ইয়াকুবুল্লাহর সরজমিনে নবীর মাহফিল দেখো না আলী নগর ইয়াকুবুল্লাহর কমিটিরা সবাই এটা বলেছে গজলটা পরিপূর্ণ করে দিই 10 জন ভাই 100 করে টাকা দিতে পারবে চট করে দিবেন চট করে 100 টাকা করে 10 ডলার কমিটিরা সবাই এটা বলেছে ডলার কমিটিরা সবাই এটা বলেছে কি বলেছে শুনুন ইয়াকুবুল্লাহর কমিটিরা সবাই এটা বলেছে আরে প্রতি বছর ছেড়ে মোরা দিব না জোরে জোরে সুবহানাল্লাহ কে আলে না গনিয়া কবটলার সরজমিনে নবীর মাহফিল দেখো না আরে বসে আছে এই মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা যে কথাটা আপনাদের সামনে কথাটা বললাম এই ছেলে পেলে কেন বসা না কেন উড়াউড়ি কেন করছে না শেষ ছন্দ শুনো শুনো 96 জিরো 97 জিরো 93 কত মনে আছে আচ্ছা আচ্ছা বাহ বাহ 96 জিরো 97 জিরো 93 37 96 জিরো 97 জিরো 93 37 আরে ডায়াল করিলে ঠিকানা नारे तकबीर আল্লাহ नाराए रिसालत ইয়া রাসূল কি রে বেটা বলে পেশাব করব
তো মাকে বলছে মা পেশাব করবো, তো মা বলছে যে বেটারে তোর মা এত বড় পয়সাওয়ালার বেটি, তোর মা বড় লোকের বেটি, আর তুই এরকম করে আমার সামনে বলবি যে মা পেশাব করবো, তো ভাষাটা ভালো লাগছে না বেটা। তুই এক কাজ করিস বেটা, লাল আমার সোনা কলেজা, যখন তোকে ওই পেশাব লাগবে তো তুই ভাষাটা পেশাব বলিস না। বলে কি বলবো? তো বলছো মা কি বলবো? তো বলছে তুই বলবি বেটা যে মাকে মা আমি গান করব। তো যখন তুই গান করবি বলবি না তো লোকেরা বলবে বারে বা কত বড় স্ট্যান্ডার্ড ঘরের ছেলে গো, এই বয়সে ছেলেটা গান শিখে নিয়েছে, তোর নাম হবে আমারও নাম। হাই হাই কপাল। এবার মা গেছে মায়ের বাড়িতে লেহর করতে 15 দিনের কারণে। তো ছেলেটা বাপের পাশে ঘুমিয়ে আছে, তো রাত 1:30 2টার সময় উঠে বলছে আব্বাজি, বলে কি গো? বলে একটু গান করব। তো ছেলেটা বলছে গান করব। বাপ বলছে বাবারে দিনমান চলে গেল, তুই একটা গান বললি না, রাত্রের সময় তুই গান বলবি, ঘুমিয়ে যা বাবা, এখন অনেক রাত, লোকে পড়োশি লোক গালিগালাজ করবে, তো ঘুমা ঘুমা ঘুমা। তো বলছে যে না গান গান দিয়ে। তো বলছে তুই গান করবি তো কুচ্ছিস কেন? বলে আব্বু গান করতে হবে। বলছে যে না বাবা এখন তোকে গান করতে দিব না বা গান বলতে দিব না, তুই সকালে আয় 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 রাত 1:30 2টার সময় গান গান গান। তো বলছে না গান না করলে কোনো উপায় হবে না, গান খুব জোরে গান, ফের জোরেও লাগে। তো বলছে তুই গান করবি যখন ছাড়বি না, তো তুই আমার কানে কানে বল। ছেলে মনে মনে চিন্তা করছে আমার আব্বা কানে কানে গান করতে বললো, এর মধ্যে এটাও ছিন্দ্র হয়তো কোনো দিকে বেরিয়ে। বাপের কানে দিলে ছেলে পেশাব করে। বাপ এই তুই কি করছিস? বলে তুই পেশাব করছিস আমার কানে। বলে খবরদার পেশাব বলবেন না, মা বলবে। এটাকে মা শিখিয়ে দিয়েছে পেশাবের পরিবর্তনে গান বলতে। জয়সি করনি জয়সি করনি ওইসি ভরনি, যেমন শিখিয়ে দিবেন তেমন না ছেলে হবে। ও মায়েরা মনে রাখবেন, হাজী সাহেব ও বাবাজি একটা কথা মনে রাখবেন, বেশিরভাগ সংসার নষ্ট হয় মেয়েদের কারণে। মাশাআল্লাহ, টাকা আসার পর কথাটা বললাম, ভালো হলো। মায়েরা কথাটাকে রাগ করিয়েন না, কথাগুলো শুনবেন, ছেলেদেরকে শিক্ষা দিবেন। নবী আমার বলেছে যে মেয়েদের কোল হলো মাদ্রাসা, মেয়েদের কোল হলো মাদ্রাসা। এই বাবা নবী আমার বলেছেন মেয়েদের কোল হলো মাদ্রাসা, মায়ের কোল হলো মাদ্রাসা। আপনার কোলে যখন বাচ্চা জন্ম নেবে, বাচ্চাটাকে জন্ম নেওয়ার পরে সুন্দর করে তাকে সুন্দর করে কোলে রেখে রেখে যখন কথা বলতে শিখবে, আব্বা আল্লাহ আল্লাহ মুহাম্মদ মুহাম্মদ, এগুলো ভাষা আপনি ছেলেদের মুখে শিখান। ইনশাআল্লাহ ছেলে যখন পড়তে শিখবে, 7 বছর বয়স হবে, বা আপনার ছেলে স্পষ্ট কথা বলতে শিখবে, ইসলামিক জ্ঞান দেন, কোরআন শিক্ষান আপনার ছেলেকে, কোরআন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। কোরআনের ওসিলায় আদার্স যেগুলো শিক্ষা আছে, ইংরেজি বাংলা হিন্দি গণিত ইত্যাদি যা আছে, সব কোরআনের শিক্ষার ওসিলাতে আপনার ছেলে ভদ্রভাবে শিক্ষা করতে পারবে, ওই সব জ্ঞান করতে পারবে। আমার মায়েরা, আমার নবী কি শিক্ষা দিয়েছেন আমার মায়েরা? আজকালকার কোন মেয়ের যদি বিয়ে হয়ে যায় আর যদি শ্বশুরের বাড়ি চলে যায়, আর যদি জামাই যদি 2 থাপ্পড় মেরেও দেয়, স্বামী যদি মেরে দেয়, কি মানুষ স্বামী যদি মেরে দিল, তো একবারে রাতের সময় ভোরে উঠে ছেলেকে হাত ধরে মায়ের বাড়ি চল বেটা, তোর বাপের বাড়ি থাকবো। আর মা কে সময় মা বলে কি গে? বলে তোর জামাই এত মেরেছে কিনা, এত মেরেছে কিনা, খুব মেরেছে রে মা, খুব মেরেছে। তোকে মেরেছে? আমার জামাই মেরেছে? আর দাদা চল মোথাবাড়ি থানা, খালি চল থানা কেস করব। ঠিক আছে, যখন বলবো তখন ধ্যান দিবে, বড় গুরুত্বপূর্ণ কথা বলছি। মা যদি বুঝিয়ে বলে বেটি রে
স্বামীর ঘর মা দু থাপ্পড় মেরে দিয়েছে বেটি তোকে এই বাড়িতে তোর জায়গা নেই নবী আমার বলছে মেয়েরা পরের জন্য জন্ম মেয়েরা মেয়েরা পরের ঘরের জন্য জন্ম হয় নিজের বাড়িতে কেউ রাখতে পারবে মেয়েকে ইশারা বুঝতে পারছেন আমার নিজের বাড়িতে কোন মেয়েকে বাপ ভাই রাখতে পারবে কারা পারবে পর পারবে যাদের সঙ্গে বিয়ে জায়েজ আছে তারা পারবে তো নবী আমার বলছে মেয়েরা হচ্ছে পরের জন্য জন্ম নেয় হারে বাবা আহা একটু শিক্ষা নবী কি শিক্ষা দিচ্ছেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বিয়ে করলেন আচ্ছা বলেন তো একটা প্রশ্ন করি তারপরে ঘটনাটার দিকে আসি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলী শেরে খোদা এরা স্বামী স্ত্রী তাই না এই কথা বলছেন না কেন আগে বেটি কথা বলিয়েন না কথাগুলো শুনিয়ে ভাই তো স্বামী স্ত্রী আছে ঝগড়া হতে পারে যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নেই ওই স্বামী স্ত্রীর মধ্যে মেল মহব্বত নেই সন্দেহ তাকেই করা যায় যাকে খুব ভালোবাসে আর স্বামী কি করছে না করছে সন্দেহ করবো না স্বামী কি করছে না করছে ইদি উদি করে বারবার সন্দেহ করবো না বাপের বেটা তুমি এখানে ওখানে ঘুরে বেড়াবা বদমাশি করে বেড়াবা স্বামী স্ত্রী সন্দেহ করবে না কেন করবে না সন্দেহ করছে মানে আপনাকে খুব ভালোবাসছে রাগ করবেন না স্ত্রী কথাতে স্ত্রী সন্দেহ করছে মানে আপনাকে খুব ভালোবাসছে আপনাকে হাতছাড়া করতে চাই না ভালোবাসে আপনাকে মা ফাতেমা জোহরা আর হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটু কথা বাড়াবাড়ি হয়ে গেছে ধ্যান দিবেন মায়েরা বেটিরা আপনারা বাচ্চাদের হাল্লার কারণে নষ্ট করবেন না কথাগুলো একটু বাড়াবাড়ি তো নবী মুস্তাফার বেটি মা ফাতেমা জোহরা ঘটনাটা শোনার আগে একটা কথা জিজ্ঞেস করি নবী মুস্তাফার বেটি ছোট বেটি নাম কি মা ফাতেমা না নবীজির কটা বেটি কটা বেটি হ্যাঁ